সো গাইজ, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 4 চলমান অসঠিক। যে সময়কার বই তখন এটা 100 টাকা প্রিন্টের করা ছিল, যে তার আগে আমরা ছোটোবেলায় গেলো 15 টাকা করে 20 টাকা করে পেয়েছি। ধীরে ধীরে দাম বেড়েছে, ঠিক আছে। তো এই বই পেছনটা দেখো এরকম এত সুন্দর এরকম। এইসব বইগুলো মহাবলী শাখার বইগুলো আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল। মহাবলী শাখা আমি বাংলায় পাইনি, হয়তো মিনি কমিক্স বেরিয়েছে, হিন্দিতেই বেশি বেরিয়েছে, বাংলায় কম। এবং ফ্যান্টমের এই গল্পটার প্রথম গল্পের নাম হচ্ছে ছদ্মবেশী সম্রাট। অনেকের পড়েছো, অনেকে জানো না। এটা ইন্দ্রজালে অলরেডি বেরিয়ে গেছে। ইন্দ্রজালের পরই 90 থেকে ডায়মন্ড কমিক্স এই গল্পগুলো নিজের আকারে বার করতে থাকে। পাতাটা দেখাচ্ছি কত পৃষ্ঠার বই আছে, ছোটো আকারের বই। এবং লেখাগুলো তোমরা ভালো করে দেখো, এই লেখাগুলো কিন্তু হাতে লেখার মতো, ঠিক আছে, বুঝতে পারছো। তখন ছাপানোর ব্যবস্থা ছিল না এরকমভাবে। কত সুন্দর অনুবাদও, খুব সুন্দর। আমার ভালো লাগতো এই ফ্যান্টমের অনুবাদগুলো, ঠিক আছে। কিছু কিছু জায়গায় তো হিন্দির ছিল, এটা বিভিন্ন ভাষায় বইগুলো বেরিয়েছে। ডায়মন্ড কমিক্স হিন্দিতে অনেক বেরিয়েছে, 2000-এর ওপর বেরিয়েছে বই। আর ফ্যান্টমের 1 থেকে 40-50-50-এর পরই সব রিপিটেড গল্প, ম্যাক্সিমাম রিপিটেড। 1 থেকে 100 কত বেরিয়েছে, লাস্টের দিকে সব রিপিটেড গল্প, ঠিক আছে। তো এখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে 42 পাতায়, ঠিক আছে। নেক্সট গল্প ফ্যান্টম আর অগ্নি পরীক্ষা, এটা ভালো গল্প। দেখা একটা অনুবাদ আমি দেখাচ্ছি। শুধু একটা ব্যাপার বাদ দিলে ফ্যান্টম সাধারণ লোক নয়, ওর বয়স 400 বছরেরও অমর, ঠিক আছে। এখানে ফ্যান্টম কথাটা উল্লেখ করা হয়েছে, ওখানে বেতাল কথাটা বলা হতো, ঠিক আছে। এরকম কিছু কিছু জায়গা অনুবাদ ওরা একটু চেঞ্জ করেছে। বইটা কিন্তু খারাপ নয়। তোমরা ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 4 ব্যাপারে যদি কিছু জানতে চাও, কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, এটা একটা ভালো গল্প, ঠিক আছে। 2টো করে গল্প থাকতো, আমার একটু মনে আছে। দেখো এরকম বিজ্ঞাপন থাকতো ছোটোবেলা আমাদের, মানে এই বইগুলো পাওয়ার জন্য। আমি একটা সেট নিয়েছিলাম একসাথে, তো 5000 টাকার মতো পড়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে বই। ছোট্ট করে একটা ভিডিও করলাম এটা আমার চ্যানেলে। হ্যাঁ, এই ব্যাপারে ফ্যান্টমের ব্যাপারে যদি অন্য কিছু জানতে থাকে কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।